আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই ইলিশ মাছটা দিয়ে আজকে একটা তরকারি রান্না করব। তো এটা হচ্ছে আপনার পদ্মার যে অরিজিনাল ইলিশ মাছ সেটা। তো ইলিশ দিয়ে আজকে কচুরমুখী রান্না করব। তো দেখেন মাছের সাইজটা কত বড়। আর এটা হচ্ছে যে কচুরমুখী, এই কচুরমুখী দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। ধন্যবাদ। আবিব তো ইলিশ মাছটা আমি কেটে নিলাম। তো এখন আমি ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিব। তো মাছ কাটার পরে আমি মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন কচুর মুখিটাকে ভালো করে কেটে নিতেছি। তো এভাবে আমি কচুরমুখীগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি রান্না করব। তো দেখেন আমি কিভাবে কচুরমুখীগুলো কেটে নিলাম। তো এখন আমি রান্নাটা চড়াবো, যেহেতু আমার কচুরমুখী কাটা হয়ে গেছে। তো চুলাতে তেল গরম দিয়ে দিছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হওয়া পর্যন্ত আমরা ভালো করে ভেজে নিব। তাহলে
তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। তো দেখেন আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ভালোভাবে মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এটা আমার প্রথমে দেওয়া ছিল, মনে ছিল না, তাই পরে দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা ভালোভাবে কষানো করা হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিতেছি। ইলিশ মাছের টুকরোগুলো দেওয়ার পর আমি ভালো করে মাছটা কষিয়ে নিব। তো মাছগুলো ভালোভাবে কষানো হওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ইলিশ মাছ, তাই ভালো করে আর কি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কাটা কাটা হয়ে যাবে। তাই জন্য সামান্য একটা নাড়া দিয়ে এখন আমি মাছটা ভালো করে কষিয়ে নিব। তো আমার মাছটা কষানো শেষ হয়ে গেছে। এখন কচুরমুখী দিয়ে দিছি। কচুরমুখীটা ভালোভাবে কষিয়ে নিতেছি। তো কচুরমুখী ভালোভাবে কষানো করা হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। তো আমার তরকারি দেখুন বলক চলে আসছে। এরপর আমি ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিব তরকারিতে। আমি মাছগুলো এক এক করে দিয়ে দিতেছি। তো আমার তরকারিটা হয়ে আসছে। তো দেখেন আমি তরকারিটা এখন চলে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নেওয়ার পর দেখুন তরকারি কালারটা একবার। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।